হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের রমজানের প্রথম রমজান। সকাল এখন 10টা বাজে। তো আমি সমস্ত কাজকাম সকাল বিছনা গুছানো থেকে সমস্ত কাজকাম গুছায়ে তারপরে রান্নাঘরটা একটু ক্লিন করলাম। ক্লিন করে তো গত রাত্রে আমি টমেটোটা সিদ্ধ করে রাখছিলাম। তো সস বানাবো, সেটা কমপ্লিট করতেছি, কারণ একটু পর থেকে আমার নামাজ কালাম আছে। কারণ রমজান মাসে নামাজ কালাম বেশি, তারপরে কাজও বেশি, রান্নাও বেশি। তো এই জন্য সকাল থেকে আমার শুরু করতে হয়। এদিকে আমার ছোলা বুটটাও সিদ্ধ হয়ে গেছে, তো প্রেশার কুকারে আমি দিয়ে দিয়েছি। রাত্রির বেলাটা সেরি খাওয়ার পরে আমি ছোলা বুটটা ভিজায় রেখেছিলাম। এখনই সিদ্ধটা হয়ে গেছে। আমার এই সসটা হয়ে গেলে আমি রান্না চাপাই দেবো আর কি। তারপরে 3টার দিকে আমি ইফতারি ভাজতে শুরু করব। আর এদিকে কী যে রান্না করব, ছোটো মাছ চচ্চড়ি করবো। এই জন্য ছোটো মাছটা আমার ফ্রিজে ছিল, তো সেটা ফ্রিজ থেকে বাহির করে নিয়ে এসে তারপরে আমি চুলার পাশে রেখে দিয়েছি। এখন মশলা হলুদ সব কিছু মাখাই তারপরে আমি আর কি রেখে দেবো দিয়ে। আর আমি ওই ছোটো মাছটা কিন্তু কাঁচামরিচ, পেঁয়াজ আর আলু দিয়ে চচ্চড়ি করব। এখানে সেটাও কাটা হয়ে গেছে। আর এর সাথে দিব আমি টমেটো আছে, টমেটো দিব। এই তো টমেটোটা চচ্চড়ির মধ্যে দিব। আর বড় তরকারির ভিতরে আমি লাউটা রান্না করব। লাউ আমার নবীজি পছন্দ করতেন, এই জন্য আমিও খুব পছন্দ করি লাউর তরকারি। আর এই 2টা তরকারি রান্না করব। আর রাত্রির বেলাটাই রাত্রি আমি তো দুধ খাই না, তো দুধ আমার সাহেব খাই কলা দিয়ে। কলা দিয়ে আর গুড় দিয়ে আর দুধ দিয়ে খাই। আর আমি তো দুধটা খাই না, এই জন্য আমি তরকারি দিয়ে খাবো। আর বাসার অন্য সবাই দুধ খায়, তরকারি খায় আর কি। তো আমার সকালবেলাটা এই আয়োজন। এদিকে টুকটুক করে আমি রান্নাঘরটা একটু গুছাচ্ছি, আর আমি এদিকে রান্নাটা করতেছি। তো আমার সসটা হয়ে গেলে আমি তরকারিটা উঠাই দেবো, চুলাই দেবো। দিয়ে তারপরে গোসল করব, নামাজ কালাম পড়বো, কোরআন শরীফ পড়বো। তো আমার সাথে থাকবেন, আমি কি করি আজকে প্রথম রোজা, তো আপনাদের সাথে একটু দেখাবো। রান্নাবাড়া করে তারপরে আমি চলে আসলাম। দুপুরে রান্না করেছি, তো বড় তরকারি এখনও হয়নি। লাউ রান্না করব শোল মাছ দিয়ে। এই যে আমার সেই মাছ চচ্চড়ি হয়ে গেছে। আর এই যে আমার ইফতারির জন্য ছোলা বুট দিয়ে দিয়েছি চুলার উপরে। আর এদিকে ইফতারিটা আগে বানাতে হবে, কারণ আসরের আজান দেওয়া প্রায় হয়ে যাবে। এক্ষুনি আসরের আজান দিয়ে দেবে। তো আমি একটু পেঁয়াজি বেগুনে বানাবো। তো এই পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা দেব। তো আমার ধনিয়া পাতা দেবো, তো একটু পানি শুকালি দেবো। আর এদিকে আমি একটু আলুর চপ করার জন্যে তো আমি আলু গুছাই রাখেছি। তো ইফতারির আর কি এখন অনেক ব্যস্ত। তো আমার একটা বলে আমি নামাই নিয়েছি, নিয়ে কয়েকটা পেঁয়াজ দিয়ে আমি ডেকোরেশন করতেছি। আর দিয়ে দিয়েছি উপরে একটু কাঁচামরিচ গোল গোল করে কেটে। আর তারপরে দিয়ে দেবো একটু টমেটোগুলো আমি এই যে ছোট্ট ছোটো কিউব করে বেবি কিউব করে কাটছি। আর তারপরে একটু দিয়ে দেব উপরে এই তো শসাটা দিয়ে দেব। তো আমার ছোলা বুটটা হয়ে গেছে, কেমন হয়েছে আপনারা বলবেন। তো ভালো। তো আমার ছোলা বুটটা তো হয়ে গেছে। এখন আমি এখন বাকি আছে বেগুনেটা আমি সুন্দর করে ধুয়ে তারপরে আমি বেগুনেটা একটু হালকা লবণ দিয়ে ভিজায় রাখবো। হালকা লবণ দিয়ে একটু মাখায় রাখবো, রেখে তারপরে আমি বেসনটা গুলাবো। নামাজ পড়ে এসে তারপরে বেসনটা গুলায় তারপরে পেঁয়াজুটা ভেজে নেব। পেঁয়াজুর ডালটা বাটা হয়ে গেছে। তো দেখুন আমার পেঁয়াজুর ডালটা বাটা হয়ে গেছে, সবই আর কি কমপ্লিট হয়ে গেছে। আসলে নামাজ পড়ে এসে আর কি আমি করব, একে একে সব ভেজে নেব। আর এদিকে ওই যে একটু কাসুন্দি করে রাখছি, গত বছরে আম কেটে রাখছিলাম, তো সে কাঁচা আম দিয়ে আমি সরিষা বাটা দিয়ে আমি কাসুনটা করে রাখছি। তো এখন লবণ দিয়ে একটু চিনি দিয়ে তারপরে এটাকে মাখাবো আর কি। তো সেটাও আর কি
আমার পেঁয়াজু বেগুনের সাথে খায় আমাদের বাসার সবাই। তো এই তো এখন অনেক বিজি এখন, যেহেতু রমজান মাস, এখন বিকালে তো একটু সময় নাই, আর একেবারে মুখোমুখিতে তো কেমন হয়ে যায়। এই জন্য একটু ইফতারির একটু আগে যদি সব কিছু কমপ্লিট হয়ে যায় তো অনেক ভালো লাগে। তো আর সময় নাই। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভালোবেসে আমার ভিডিওগুলোকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য একটু উৎসাহিত করবেন। ইচ্ছা আছে অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য। তো আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আমি নিশ্চয়ই পারবো। তো এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।